২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দানে উত্তাপ বাড়ছে দ্রুত। শাসক তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি এবং বাম কংগ্রেস জোট তিন পক্ষের লড়াইয়ে জমে উঠতে চলেছে এবারের ভোট। সাম্প্রতিক একাধিক অপিনিয়ন পোল ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এখনও এগিয়ে থাকলেও ব্যবধান আগের তুলনায় কিছুটা কমতে পারে। বিজেপি তাদের সংগঠন ও ভোট ব্যাংক পুনর্গঠনের মাধ্যমে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে। অন্যদিকে বাম কংগ্রেস জোট কিছু নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। অপিনিয়ন পোল অনুযায়ী সম্ভাব্য আসন চিত্র: তৃণমূল কংগ্রেস ১৭৫ থেকে ২০০, বিজেপি ৮৫ থেকে ১১০, বাম কংগ্রেস জোট ২০ থেকে ৩৫, অন্যান্য ০ থেকে ৫। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের শক্তি এখনও গ্রামীণ অঞ্চল, মহিলা ভোটার এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে দৃঢ়। অন্যদিকে বিজেপি শহরাঞ্চল, উত্তরবঙ্গ এবং সীমান্তবর্তী জেলাগুলিতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই নির্বাচনে অন্যতম বড় ইস্যু হতে পারে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, দুর্নীতি নিয়ে অভিযোগ এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপড়ন। পাশাপাশি প্রার্থী বাছাই এবং বুথ স্তরের সংগঠনও নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অপিনিয়ন পোল চূড়ান্ত ফলাফলের নিশ্চয়তা দেয় না। ভোটের আগে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। সব মিলিয়ে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন দেখার বাংলার মসনদ কার দখলে যায়, তা ঠিক করবে জনতার রায়।